ভারত যদি বন্ধুত্ব উপহার দেয়, আমরাও বন্ধুত্ব দিব। কি বলেন? তারা যদি বন্ধু সুলভ আচরণ করে, আমরাও বন্ধুত্ব উপহার দেব। কারণ আমাদের পররাষ্ট্র নীতি হচ্ছে সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়। আলহামদুলিল্লাহ বলেন, কত চমৎকার পলিসি আমাদের। আমরা নির্বিবাদী, আমরা বাংলাদেশিরা শান্তিকামী। উই আর প্রাউড অফ দ্যাট। এজন্য আমরা গর্ববোধ করি। আমাদের পররাষ্ট্র নীতি সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়। তাই প্রতিবেশী দেশকে বলবো, আমার ভাইয়েরা, আপনারাও আমাদের ভাই, বন্ধুত্ব দিলে বন্ধুত্ব পাবেন। বন্ধুত্ব ইজ ওয়েলকাম, দাদাগিরি নয়। বন্ধুত্ব ওয়েলকাম, দাদাগিরি নয়। লাউড এন্ড ক্লিয়ার। ভারত যদি বন্ধুত্ব দেখায়, বন্ধুত্ব পাবে। কিন্তু ভারত যদি বাংলাদেশে আধিপত্যবাদ বিস্তার করতে চায়, বাংলাদেশের 18 কোটি জনগণ সেটা রুখে দেবে। ভারত যদি গৌর গোবিন্দের ভূমিকায় নামতে চায়, দেশের 18 কোটি মুসলমান শাহজালালের ভূমিকায় নামবে। প্রিয় ভাইয়েরা, আমরা বন্ধুত্বে বিশ্বাসী, শত্রুতায় নই। ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। তাহলে এই যে তারা বলেছে এদেশে সংখ্যালঘুরা কষ্টে আছে, দুঃখে আছে, এটা কি ঠিক? বলেন, এটা কি ঠিক? না, তারা ডিস ইনফরমেশন শেয়ার করেছে, এটা ঠিক নয়। আমার প্রতিবেশী বন্ধু রাষ্ট্রকে বলবো, আপনারা এটা করবেন না, এটা করবেন না। আমরা শান্তিতে আছি, আপনারাও শান্তিতে থাকেন, আমাদেরকেও শান্তিতে থাকতে দেন। এই যে চিটাগাংয়ের অ্যাডভোকেট আলিফ হত্যাকাণ্ডে গোটা বাংলাদেশ আমরা ধৈর্যের পরাকাষ্ঠা দেখিয়েছে। চিল্লায় বলেন, ঠিক কিনা? আমাদের নেতা আমাদেরকে ডেকেছে, আমরা শান্ত থেকেছি। আমরা শান্ত থাকতে চাই, আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই। যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য ঐক্যবদ্ধ প্রচেষ্টার কোনো বিকল্প নাই। এবার আওয়াজ করে পেকুয়ার ভাইয়েরা বলেন, আমরা ঐক্যবদ্ধ জীবনযাপন করতে চাই কি চাই না? আল্লাহ তাআলা সে নির্দেশনাই দিচ্ছেন। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون আল্লাহু আকবার পড়েন। আল্লাহ বললেন, ও গোলামেরা শোনো, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ, ও আমার গোলামেরা সবাই মিলে আল্লাহর রশিকে আঁকড়ে ধরো। আল্লাহর রশি হলো ইসলাম, আল্লাহর রশি হলো কোরআন। আল্লাহ বললেন, কোরআনকে আঁকড়ে ধরো, ইসলামকে আঁকড়ে ধরো। একা একা আঁকড়ে ধরলে চলবে না, জামিআ, সবাই মিলে আঁকড়ে ধরো। এই আদেশটা আমাদের জন্য দান করেছেন কে? আল্লাহ তাআলার নির্দেশ, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ, সবাই মিলে আল্লাহর রশিকে আঁকড়ে ধরো। হাবলুল্লাহ মানে আল্লাহর রশি। হাবলুল্লাহ মানে কি? রশি। এই হাবলুল্লাহ আল্লাহর রশি বা আল্লাহর রজ্জু দ্বারা উদ্দেশ্য হচ্ছে ইসলাম। আল্লাহর রশি দ্বারা উদ্দেশ্য কি? তাফসিরে অনেক ব্যাখ্যা এসেছে। এরকম পরিস্থিতিতে তাফসিরের সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো আমরা শোনাতে চাই, কিন্তু পরিবেশ হয়ে ওঠে না। আল্লাহর রজ্জু বা আল্লাহর রশি দ্বারা উদ্দেশ্য হচ্ছে ইসলাম। আল্লাহর রজ্জু বা আল্লাহর রশি দ্বারা উদ্দেশ্য হচ্ছে কোরআন। কারণ কোরআন আমাদেরকে ঐক্যবদ্ধ করে, ইসলাম আমাদেরকে ঐক্যবদ্ধ করে। চিল্লায় বলেন, ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন, তোমরা আমার রশিকে আঁকড়ে ধরো, বিচ্ছিন্ন হয়ে না। আমার দেয়া নেয়ামতগুলো স্মরণ করো। যখন তোমরা ছিলে শত্রু, তোমাদের মধ্যে হৃদয়ে আমি আল্লাহ ভালোবাসা ঢেলে দিলাম, ফলে তোমরা সবাই ভাই ভাই হয়ে গেলে। তোমরা সবাই ছিলে জাহান্নামের কিনারায়, জ্বলন্ত অগ্নিকাণ্ডের পাশে। আমি আল্লাহ দয়া করে ঈমানের বদৌলতে তোমাদেরকে আগুন থেকে ফেরালাম। আমি আল্লাহ দয়া করে তোমাদেরকে জান্নাতের পথ দেখিয়ে দিলাম। সুবহানাল্লাহ পড়েন। এমন পথ দেখালাম যেই পথ তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবে, পথের দিশা তোমরা পাবে। লাআল্লাকুম তাহতাদুন। প্রিয় ভাইরা, তাহলে আমাদের যে ঐক্যবদ্ধ থাকতে হবে, এই নির্দেশটা কার? নাকি মন মতো আমি বানায় বলতেছি? আওয়াজ করে বলুন, নির্দেশটা কার? আল্লাহ। তাহলে আমাদেরকে ঐক্যবদ্ধ জীবন যাপন করতে হবে। প্রিয় ভাইরা, ইসলাম আমাদেরকে ঐক্যবদ্ধ করে। ইসলাম আমাদেরকে কি করে? সংঘবদ্ধ করে, ঐক্যবদ্ধ করে। বিচ্ছিন্ন হওয়া যাবে না। বিরোধ, বিচ্ছিন্নতা, মতানৈক্য, এগুলো আমাদেরকে ধ্বংস করে।
আমাদেরকে দুর্বল করে, আর আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা আমাদেরকে বিজয়ের দিকে এক ধাপ এগিয়ে নেয়। চিল্লায় বলেন ঠিক কিনা?